ব্যাপারটা চলছে তো এখন আর এইসব ওয়ারির কথা আজকে টুডে উই আর সেলিব্রেটিং। আচ্ছা আজকে 16 জুন, আজকে উদিতার জন্মদিন। আজকে আচ্ছা এটা ভেপ না? আচ্ছা ভেপ কি বেটার দেন? পরে ট্রাই করে দেখবো বাট আমি যেটা ট্রাই করি সেটা যদি ও ভুল করে একটু নিয়ে নেয় তাহলে পরে ও 3 দিন মাটিতে নামবে না। ওকে, আই উইল নেভার সাজেস্ট এনিথিং টু। মোমো হলে সব সুবিধা হয়ে যেত। ঠিক আছে চল, স্যুপ টুপ খাওয়া যাবে। ও তুই স্যুপ তো খাবি অন্তত কিছু না হলেও হালকা ফুলকার মধ্যে। কারণ কি সেরকম মানে বাজেট বলতে কিছু দেখ ঝেপে দিয়েছে, তোর করা ডিজাইন ঝেপেছে। তুই কেন দিতে গেলি? আমি এটাই ছোট ক্যান্ডেল তো নাই। ছোট ক্যান্ডেল আছে বোধ হয়। টি ক্যান্ডেল হলে হবে ওই যে গোল গোল। না ওটা লম্বা কোনো ক্যান্ডেল। লম্বা ক্যান্ডেল আছে কোথায়? মানে লম্বা বলতে এইরকম লম্বা, যেটা ওই দিওয়ালির ক্যান্ডেল। দিওয়ালির ক্যান্ডেল কোথায়? সাদা কালারের ক্যান্ডেল। পুজো ঠাকুরের কাছে? হ্যাঁ তাহলে বেড ঢোকার সময় মুদি দোকানে কিনে নিবি। না না এইদিকে বা দিকে এই যে ডেক খারাপ নয়, আবার খুব ভালো না খুব খারাপও না, এইখানটায়। হ্যাঁ দাদা হ্যাঁ আস্তে করে নেমে যাই, চলো। ওকে তোমার বাটারফ্লাই একটু ফোকাস করছি। হ্যাঁ ফটো আমি ইয়ে করবো। না না জয় মা মঙ্গলচন্ডী, জয় মা, মা গো মা, মা রক্ষা করো মা। মাল তুমি যা সেদিন তোমার সাথে গিয়ে কিনেছিলাম ওই মাল প্রায় শেষের দিকে, আবার যেতে হবে একটুখানি। খুব অল্প পড়ে আছে গো, আমার নিজেরই আর কি লেগে যাবে। তুমি কালকে চলো, কাল যাই আর একটু তুলে আনি নাকি? ফোন করে নিচ্ছি, কালকে অবস্থা বুঝে একটু গুছ করে গিয়ে একটু মাল তুলে নেবো নিশ্চিত। কালকে কী বার? শুক্র না শনি? শুক্রবার তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এক একটা সপ্তাহ কেটে যাচ্ছে, কাজের কাজ এগোচ্ছে না। কালকে তাহলে দিনের বেলায় চেষ্টা করবো। হ্যাঁ তোমার কি স্টক শেষ? আরে স্টক তুমি কি খুব ইয়ে করো সকালে সন্ধে? সকাল সন্ধ্যা আমাদের কোনো হিসাব নেই। আজ 5টা ছিলাম তো আমার। ওকে, না বুঝে শুনে করতে হবে। খুব মানে হাওয়ায় ভাসলেও চলবে না। খুব যদি তুমি হাওয়ায় ভাসো তাহলে কিন্তু আমার মুশকিল। সাবধানে আয়, অটো আছে গাড়ি আছে দেখে পার করো। পারবে? গলিতে রাখো। বলি গলি
বৃষ্টি হলো, মেঘও ডাকলো হেভি। ও একটা জিনিস ভেবেছিলাম করবো, ভুলে গেলাম। গাড়ি থাকলেই হয় না, গাড়ির পেছনে হাজার একটা খরচা। আজ হচ্ছে 20 তারিখ, শনিবার, জামাই ষষ্ঠী। এখন প্রায় রাত 9টার কাছাকাছি। আমি যাচ্ছি জোড়া ব্রিজ, কিছু কাজ আছে। ওইখানে যোগ দিবসে ওদের যোগটা করবে, মাটি টাটি খুঁড়েছে নাকি। সাইড করো, হ্যাঁ একটু না আস্তে চালাও, কারণ অন্য কোনো কারণ নেই, একটু গলির মধ্যের রাস্তা তো ভয় লাগে, হুটহাট করে সাইকেল বাইক টাইক না সামনে চলে আসে। আর একটা জিনিস তুমি অবশ্যই মানবে, সেটা হচ্ছে এই গাড়ির ঘোরাতে বা ব্রেক মারাতে চট করে, আর গাড়ি ঘোরাতেও অনেকটা জায়গা নিয়ে ঘুরতে হয়। সেটা হচ্ছে যে কোনো 4 চাকাই ঘোরাতে হবে, এটা 3 চাকা হয়েও 4 চাকার চেয়ে কিছু কম নয় গাড়ির বহর, যদি আমি হিসেব করি। এই দিক একবার এই চশমার দাদুর কাছে আসতে হবে দোকানটা,
বড় দোকানদার না করে দিয়েছে। অনেক সময় বড় দোকানদার যেখানে না করে দেয়, ছোট দোকানদার খুব চমৎকার কাজ করে বেরিয়ে যায়। ওকে যেতে দাও, ওকে যেতে দাও। কি গম্ভীর মুখে বসে আছে। এ এখানেই থাকে ওই যে। কি গম্ভীর, কি ভীষণ গম্ভীর ভাবে, কি গম্ভীর মুখে বাবা। মন্দির আমাকেই দেখছিল এতক্ষণ। ঝুনঝুনি টাটা। কোনো কাজ করে না। কাজ ওই মেয়েটা পড়াশোনা করে আর মা ওই যে ঘুরে বেড়ায়। ওই মা কাঠি করে বেড়ায়। বাপের অট্টালিকা পুরি আছে সেইগুলো খাচ্ছে। আর বাপ ঠাকুরটা অট্টালিকা পুরি করে দিয়ে গেছে, সেইগুলো বসে বসে। আজকে কত তারিখ তো 22 না 23? আজকে 23শে জুন 2026। জুনেরও শেষ হতে চললো। আর কতদিন ওয়েট করবো লম্বা, ভেবে পাচ্ছি না। একটা বউ দাঁড়িয়েছিল এখানে, আমার দেখে হাসছে, মানে মোটা লোক দেখেনি জীবনে। আমি জানি ও 8টায় ঢোকে বাড়িতে, তাহলে আমি একটু দেরি করে যাই। ওরে বাবা, আমি বার হয়ে চলে এসেছি, তারপরেও ঢুকেছি। আর কেউ ছিল না? না, আমি না মানে হবে না। দরজা বন্ধ করার ব্যাপার না, উপর থেকে গাছের টব নামবে, কোথায় বেড়াতে যাবে। 10 টাকা দে। ছোলা সিদ্ধ খাবো দে। ধাম করে মাঝখানে চলে এলো। যা দাঁড়াও। সিগন্যাল দেওয়া আছে, পুরো দেখা যায়। মতন গাড়ি চালাচ্ছে।
নাও না। ইস, এইখানকার মাছের বাজার টাজার সব উঠিয়ে দিল না? না বসে তো দিনের বেলা বসে। আচ্ছা, মানে দিনে রাতে যে হচ্ছিল। ওই সেটা ওই ঝাঁটের কাছে। বাহ, মুখের কাছে যে বাজার সেটা উঠিয়ে দিয়েছে। আর ওটা দিনের বেলা বসে। সবজিগুলো ভালো। না, বাবা গো ঝগড়া, দিন রাত শুধু ঝগড়া। তো মন্দির, বাবারে বাবা, এখানেও তৈরি হচ্ছে প্যালেট। কিন্তু এত ছোট গলির ভেতর ফ্ল্যাট। এটাও বোধহয় মন্দির না বাড়ি, মন্দিরটা পেরিয়ে এলাম। এটা ওই জায়গা না যেখানে তুমি আগে এক রিক্সা রাখতে দাদা? না না, এই গলি সেটা নয়, ওটা ওই। এই জায়গায় আমি ঢুকলাম। হ্যাঁ 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 হুম, হ্যাঁ, দাম দিয়ে দিয়েছে। আচ্ছা। এটা চলে এসে আমরা 70 টাকা কাটা হয়েছিল। বাহ, দাম দিয়ে গেলে আমরা সবাই খেলা, হুম, আর বাঁ দিয়ে গেলে শুক্তো সঙ্গা আর পাগলি মাছ। ওকে। কাটলো বললে না তো? আর বলুন এবছর জামা ষষ্ঠী তেমন একটা মজা হলো না। ভালো হয়েছে? হয়েছে, মানে- পুরোপুরি হয়নি, একটু বাকি রয়ে গেছে। কেন, কি এমন মিস গেল তোমার? তুমি কি আশা করেছিলে আর কি হয়নি? বেড়াতে যাওয়ার প্রোগ্রাম ছিল, আচ্ছা আচ্ছা সেটা তো হলো না। আচ্ছা, গ্যাস সেখানে আমার ট্যাঙ্ক থেকে টাকা খরচা হয়। ওইটাই তো হয়, বড় জামাই না। বড় জামাইয়ের ট্যাক্স থেকে বেশি খরচা। হ্যাঁ, ছোট জামাই তোমার বউয়ের কটা বোন? দুটা। দুইটা বোন, আচ্ছা, বড় জামাই ছোট জামাই। হুম। আর বংশের মধ্যে বড় জামাই আমি। 400টা ফ্যামিলি, বুঝতে পারছো? হুম, তার মধ্যে বড় জামাই আমি। এই জায়গাটা মনে পড়েছে, এখান থেকে একটা রোলের দোকান, হ্যাঁ এই দোকানটা, ওখান থেকে আমরা রোল খেয়েছিলাম, মনে পড়লো। বাবুয়াদার সাথে এই জায়গাটা এসেছিল। ওহো, এটাই শুনলাম। কিছু মিস করে গেলাম না? ডান দিকটা ঢুকে গেলে ভালো। হুম, রোলের গাছটা ডান দিকে ঢুকে সেই খালপাড়ে উঠে। হুম, সেই আমার ঘুরে সেই খালপাড়ে গেছে। ঠিক আছে, ঠিক করা আছে। বাড়ি ভেঙছি। তা দু জামাই, হুম তা তুই তো কিছু দিবি হুম, না, সে ঘরে এসে রাস্তা খরচা সে দেয় না, আমাকে দিতে হবে। তার মানে গাড়ির ভাড়া তোমায় দিতে হয়েছে? হ্যাঁ, মানে সে পার করবে। গল্প করতে হবে, তাও একটা মিস করে। কি কি হয়েছে বাবু? এই একটা রাস্তা মিস করে যায়। গল্প
চলো বাবা আগে কাজটা সারি, গল্পর সময় অনেক সময় পাবো আর। সে টাকা পকেটে বার করবে, টাকা হাত পকেটে দিয়েছে, দিয়ে বার করতে ইচ্ছা হয় না, বুঝেছো? নন্দী ভবন একদম বেরোবার মুখে একটা দাদার দোকান পড়ে না, ওই দোকানটা থেকে ভাবছি নেব। কি বলো? নন্দীবাগান থেকে মানে আমরা মানে গড়পার সাঁপুই পাড়ার দিকে এগোচ্ছি, একটা দাদার দোকান পড়ে। ভাবছি ওর থেকে নেব। হ্যাঁ, মিষ্টি দই নেবে? মিষ্টি দই নেব। আমার বাবাই দিয়ে একবার ছুটে আরম্ভ করে। মানে এই গাড়ি হ্যাঁ, ও খুব স্পিড তোলে নাকি? ওকে বলবে খুব সাবধানে, কারণ দেখছো তো একটুখানি মিটার তুলে দিয়েছিলাম, ছুটে চলে গেল। ও তো বাচ্চা ছেলে, বুঝছে না। একটা কিছু ডান থেকে বাম হয়ে গেলে হয়তো দোষ ওরও না, হ্যাঁ ওর থেকেও ঘাটতেরা লোক গাড়ি নিয়ে বেরোয় রাস্তায়। হ্যাঁ, ব্রেনটা বাড়িতে জমা করে রেখে গাড়ি নিয়ে রাস্তায় নামে। আমি শুধু ঠাকুর জগন্নাথকে ডাকছি, আমার কাজ একটাও উঠছে না। আমার হয়তো সামনের সপ্তাহের শেষে একটু বাইরে যেতে হবে। বাইরে মানে বেশি দূরে নয়, জামশেদপুর যাব একটা কাজের জন্য। হুম। কাকু এক চিকেন রোল হবে গো? কি হবে? চিকেন মোমো হবে। আচ্ছা দুটো তাহলে এগ রোলই বানাও, ওই এগ আলু রোল যেটা হয় না তোমার, এগ রোল আলু টালু দিয়ে আর কি, দুটো বানিয়ে রাখো, আমরা আসছি জব করে। হ্যাঁ, এর মধ্যে ওই যে মোমো তুলে খেয়ে নিয়েছিল, হ্যাঁ। ওর জন্মদিন ছিল। আচ্ছা, ও ধাক্কা দেখিয়েছিল, কেমন আছে? ও ভালো আছে, ঠিক আছে। হাতের হাঁটুর ছাল উঠে গেছে আর কনুইয়ের ছাল উঠে গেছে হাতে, আদারওয়াইজ কোনো বড় চোট পাইনি। ওর জন্মদিন ছিল আচ্ছা, 16 তারিখে, হ্যাঁ। তো 16 তারিখে সন্ধ্যেবেলা ওর বাড়ি গিয়েছিল, গিয়ে খোঁজ খবর নিয়েছি। এখনও তো এখানে গাড়ি পার্ক করে করে ভরে রেখেছে। না, গাড়ি ওই রাস্তায় রাখে। আচ্ছা। ওই মামা দাঁড়িয়ে আছে, ওই আপদ গেছে। ওই যে মামা আছে। হ্যাঁ, এই তো ভেঙে দিয়েছে, এইখানে সব ভেঙে চলে ওই দিয়েছে। মামা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মামারা গাড়ি পার্কিং করিয়ে পয়সা তুলছে। আচ্ছা, সেই দিন কি পুলিশ ছিল গো, আচ্ছা আচ্ছা লোক পেটান খেয়েছে ওখানে, আমি বেশি করে খেয়েছে সিপিএম এর গুলি। যে মাথা, হুম, যে হেড মাথা, সে কিন্তু খাবে না, সে পালাবে। ওই চামচাগুলো চুমকি চুমকি দেখাবে। হুম। ওরা তো বৌদি বলে না, ওরা বলে ভাউজাই, ভাবছি ভাবছি। ভাউজি বা ভাউজাই, যে নামেই ডাকো।
कैसन बा? हाँ ठीक बात सब ठीक बा? सकुआ के पत्ते में लिट्टी लपेट के दिए कि नहीं? अरे घी लिट्टी चोखा বাবনি কে বাপ মা শৌখিন। আচ্ছা এটাকে এখন পার্কিং লট বানিয়ে দেওয়া হয়েছে। আমার কাকার মেয়ে মারা গেল আজকে। কার? ও মা, তাই নাকি? কত বয়স? ক্যান্সার হয়েছে, ওরে বাবা, অনেক টাকা খরচা করছে তো বাঁচানো গেল না। এবার 24শে জুন 2026 আমরা একটু গল্পা হয়ে একটা কাজে যাচ্ছি। বলেছিল এই বুধবার দিন দেবে, আজও ঘুরিয়ে দিল। সাইড করে আস্তে করে লাগাও। দোকান খোলেনি আজকে মনে হচ্ছে। দাদা একটু টুক করে দেখে আসবে। ইয়া ঘোরাও। জয় কালী, কলকাতা। লোকগুলো নেই, বাইকটা ইচ্ছা করে ওর দোকানের সামনে রেখেছে। হ্যাঁ দোকান ফাঁকা আছে। ওটাই দেখলাম। গিয়ে কথা বললেই ঝগড়া। ঘুরবো? ঘুরবে? চলো না, চাটা খেয়েই আসি। কোথায় যাওয়া হবে? ওই আমাদের ওই গলি, বাংলা গলি। ও, ভালো না। আরে ভালো খেতে। বললাম ওরও নেই গো ভাই কিছু, এর কাছেও কিছু খাবো ইচ্ছা নাই আমার। চলো চলতে থাকো, চলো চলো। একটু ঘুরে গেলাম, যদি ফাঁকা হয় হবে। হ্যাঁ হ্যাঁ, তো মনে রাখবে। বিশুর সঙ্গে দেখা হয়, কথা হয়। হ্যাঁ হ্যাঁ, এই তো কদিন আগে দেখা হলো। বিশু এখন আর যাদবপুর ইউনিভার্সিটি আসে না। না, ও তো এখন তো ইসে জয়েন করেছে, সেন্ট থমাস জয়েন করেছে। সেন্ট থমাস? হ্যাঁ, আমি কিছুই জানি না, পুরনো লোকজনদের সঙ্গে আরো যোগাযোগই অ্যাকচুয়ালি রাখেনি। বেশি দিন হয়নি, 2 সপ্তাহ হচ্ছে আমার জবটা পেয়েছে। ও মাঝে তো এই আইআইএম গান্ধীনগরে ছিল। আইআইএম গান্ধীনগরে থাকার খবর পেয়েছি, তার আগেও মানে তামিলনাড়ুতে ছিল সে খবর পেয়েছি। তামিলনাড়ু না তো, তামিলনাড়ুতে, কর্ণাটকে ছিল। আন্ধ্রাতে ছিল। আন্ধ্রা? মানে ওটা ওয়ার্ক ফ্রম হোমই ছিল, ও আন্ধ্রায় গিয়ে থাকতো না, ও ও এখানেই কাজ করতো। মানে ওইখানে আমাকেও ঢুকিয়েছিল। ও
ওই যে গ্রিন ওয়েভ, গ্রিন ওয়েভস আমি এখনো আমার ওদের রশিদে পডকাস্ট গ্রিন আমি ওয়েভস। শুট করলাম, আমি আর বিশেষ শুট করলাম, ওকে, বিশু হোস্ট হয়েছে, আমি শুট। আচ্ছা তোমাদের শুটে নন্দন মাল এসেছিলেন? নন্দন নন্দন মাল বলে একজন কে ইন্টারভিউ করানোর কথা হয়েছিল, যার হাল্লা ডেক বলে একটা কোম্পানি আছে। হ্যাঁ হালাটা এসেছিল, হাল্লা ডেকের প্রতিনিধি হিসেবে নন্দন মাল তার ঠিক পরপরই মারা যান। না 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 হালাটাকে আসেনি, সরি না, নামটা আমি শুনেছি অনেক জায়গা থেকে, কিন্তু না না সে আসেনি। সে মারা গেছে এই 2026-এর গোড়াতেই। আচ্ছা আচ্ছা হঠাৎ করে জানতে পারলাম আমরা যে নন্দনমাল আর জীবিত নেই, হঠাৎ করে হার্ট অ্যাটাক। আচ্ছা আচ্ছা, তো এখন এই সামনে ভাঁচুর তেলটা ভরে নি, হ্যাঁ তাহলে আর একবারে হয়তো আবার ফেরার দিয়ে হয়তো ভরতে হতে পারে। ওকে, আমরা দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, একটু পেট্রোল নিচ্ছি, আমাদের ফুল ট্যাঙ্কি নিচ্ছি। 700 কিলোমিটার আপ ডাউন। বসে আছেন পেছনের পিঙ্কি, কিছু বলবে? ওকে, জামশেদপুর দিয়ে রাখি, হুম, পরে ডেস্টিনেশন দেওয়া যাবে। হোটেল হিল ভিউ সাকচি। ঠিক আছে, পরে দেবো। জেনারেলি সাকচি আর বিষ্ণুপুরি দুটো একটা এমন এরিয়া ওখানকার হুম, যেখানে সমস্ত বাজার, হাট, মার্কেট, জানি জানি, কোর্ট। তুই তো গেছো আগে? জামশেদপুর থেকেছি, মানে ওই শুট ফুট করতেই গেছি। ওকে, আর মানে এমনি গাড়ি নিয়ে গেছি যখন আমি একদিন আর কি আমার লখনৌ যাওয়ার ছিল, হুম, ট্রেনে ভুল টিকিট কেটেছিলাম, এই তখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম লখনৌ। মানে লাইসেন্সটা আসবে আমার ড্রোনের সিরিয়াল নাম্বার অনুযায়ী? না না না, তোমার সফটওয়্যার, তোমার যেমন ধরো এবার ধরো যে গাড়িতে তোমার যেরকম সিস্টেম থাকতো যে আমার ড্রাইভিং লাইসেন্স গাড়ির ইনপুট না করি হুম। গাড়ি চলবেই না, হুম। ব্যাপারটা ওরকম। ও, নইলে উড়বেই না? না উড়বে না, এয়ার ওড়ে? এয়ারটা মনে ওড়ে, এয়ার আর মিনি ওড়ে, তার ওপরের গুলো আর ওড়ে না, ওকে, ড্রোনের লাইসেন্স না থাকলে। ড্রোন নিয়ে পড়াশোনা করতে হবে। আমার ড্রোন ক্যামেরার উপর হেভি ফ্যাসিনেশন। আমারও যে কেনার ইচ্ছা আছে, কিন্তু থাকলে আর কি মানে এরকম ধরো প্রজেক্টগুলো আরো সোলো ভাবে ইজিলি করা যেতে পারে। ইনফ্যাক্ট মানে কি বলবো, আমি মার্কেট ঘাঁটছিলাম, 4,5-5 হাজার টাকা থেকে ভালো ভালো ড্রোন মানে ওগুলো তোমার কাজের নয়। কি ওটা তুমি ট্রেনিং এর জন্য ইউজ করতে পারো। আচ্ছা, ট্রেনিং এর জন্য ইউজ করলাম। হ্যাঁ, বাকিগুলো তোমার কি বলতো ওখানে তোমার সিনেমা এই ফুটেজের জন্য, হ্যাঁ, প্রফেশনাল ইউজের জন্য প্রফেশনাল ড্রোনই চাই, না তো প্রফেশনাল মানে কি মানে পাবে না তো। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, কি শুধু ফ্রিল্যান্সে কি করো? আমি নানারকম এজেন্সির সাথে কাজ করি আর কি মেহেন্দি, মানে সবার সাথেই ফ্রিল্যান্স রিটেনার বেসিসে। ওকে, প্রজেক্ট ওয়াইজ। হ্যাঁ। মানে এই প্রজেক্টগুলো বা তুমি ইয়েতে কি করে পাও? অল থ্রু এজেন্সিস। অল থ্রু এজেন্সিস বা আমার মতো বন্ধুরা কন্ট্যাক্ট। হ্যাঁ ওরকমই। তুমি বোধহয় বিশুর প্রি ওয়েডিংও করেছিলে না? বিশেষ প্রি ওয়েডিং দুটোই করেছি। ওকে, প্রি-ওয়েডিং করিয়েছিল? হ্যাঁ, ও দুটো প্রি ওয়েডিং করেছিল, একটাতে কলকাতায় করেছে, আরেকটা আবার ওর বন্ধুদের ছবি তুলেছিল ইসেতে লন্ডনে। ও মা, ও তো ছিল। বার্মিংহাম যেত। হ্যাঁ, যখন ও অ্যাস্টন ইউনিভার্সিটিতে যখন ও ছিল আর কি। কিন্তু ওর বউ কি ওখানেই পড়তো? আমার বউকে বউয়ের সাথে গিয়েছিল, ওকে তখন ছিল তো, ও, বউ সাথে গিয়েছিল। এখন কোথায় ও? এখনো সেন্ট থমাসে। প্রিয়ার পাশে। বড় করে থামছে তো। কিছু করতে বললাম। বাহ, তুমি গজল শুনতে খুব ভালোবাসো। সর্ষেতে আর কিছু করে দিতে হবে। কোশ্চেনার করে নেবো, চিন্তা করিস না। কোশ্চেনার তুই যেটা করেছিস মানে পারফেক্ট আছে, আমি শুধু একটু এদিক ওদিক করে নেবো। করতে
রিকোয়েস্টটা তুই করবি না আমি করবো সেইটাও তো ঠিক করে নেওয়া যাবে। ওকে। তোমরা কি অন ক্যামেরা কোশ্চেন করবে? আমরা ক্যামেরাতে না থাকলেও হলো। না ক্যামেরা তো থাকতে হবে, এই পেপার কি ক্যামেরা তো থাকতেই হবে। আমি কি সুন্দর করে দিয়েছে, মনে হচ্ছে না এয়ারপোর্ট। কিছুদিন পরে এটাই হবে মেন স্টেশন। হাওড়া আর হবে না। এখানেই সব জংশনগুলো আসবে, ট্রেনগুলো ইয়ে হবে, দেখবি অনেক বেশি সুবিধা। হাওড়ার বদলে আমরা এখানে থেকে ট্রেন ধরবো। না না তাহলে হাওড়ার কি হবে? হাওড়ার মতোই থাকবে। মানে হাওড়াতে তো ট্রেনটা বেশি কনজেস্টেড হয়ে যায়, এত ট্রেনের ইয়ে না, সাঁতরাগাছি থেকে শালিমার সাঁতরাগাছি থেকে করছে ওই জন্য। এখানে কিছু ট্রেন তোমার ডানকুনি থেকেও আছে। হুম। ও তুমি মোস্টলি কি ট্রেনে যাতায়াত পছন্দ করো না গাড়িতে? গাড়িতে এটা অবশ্য ঠিকই, নিজের আর গাড়ি। আমার ওই কোনো টাইমেরই থাকে না। হুম। মানে যদি ধরো অনেক সময় ধরো ঘুরতে যাচ্ছি, ঠিক হ্যাঁ। আছে, তা এবার যদি ঘুরতে যাচ্ছি আমি কাজটা আমাকে আগে শেষ করে দিতে হবে। হ্যাঁ। অনেক সময় ধরো সকাল 4টায় বেরোতে হয়েছি, হ্যাঁ। সকাল 6টা অবধি আমি কাজই করে যাচ্ছি, ও। তারপর হট করে সে কাজ শেষ করে বেরিয়ে গেলাম, সবাইকে ক্লায়েন্টের জিনিস দিয়ে দিলাম, হুম। আমি আবার ঝাড়া হাত পায়ে বেরিয়ে গেলাম। জানো বাবা বলতো রোডে কম বেশি লোকজনকে হেল্প করে একমাত্র বাজে লোক ছাড়া। বাজে লোকরা হেল্প করে। না করে না, সেটাই বলছি। কি কি হলো? তুই কি ঘুমিয়ে পড়েছেন নাকি? আমি তাই ভাবলাম। হ্যাঁ ভিডিওগুলো কিন্তু আমাকে দেবে। হ্যাঁ দেবো, হ্যাঁ কিছু না, এগুলো এটা তো কিছু না, আমি জায়গা বাঁচাচ্ছি। ক্যাফিন আমাকেও দিও। হ্যাঁ আমি খাই, এই আমাকে বাধা দেয় খেতে। না বেশি খাওয়াটাও ভালো না। এই দেখ চাঁদটা দেখো। পিঙ্কি এই লাল চাঁদের আলো গাছের আড়ালে আড়ালে, এটা রেড মুন। আরেকটা ফির টাইমে আসতো। আমেরিকান উলফ। হ্যাঁ চাঁদ কি ডুবে যাচ্ছে? খুব সম্ভব এটা ডুবছে। সেটিং মুন, অথচ রাত 2টোর আশপাশ বাজে মাত্র। হ্যাঁ ওটা তোমার চেঞ্জ হয় না। হ্যাঁ এই জন্য বলেছিলাম ছোটবেলায় পড়াশোনাটা কর। আরে আমি বুঝতে পারছি না এটা নিউ মুন না নিউ মুন তো তোমার পেরিয়ে গেছি অলরেডি। অমাবস্যা। হ্যাঁ আসছে কি নিউ মুন? না না ফুল মুন আসছে। হ্যাঁ এটা তো ওয়্যাক্সিং করেছে। বুঝছি। এখানে আছে না, হুম আলগা করে আছে। না ধরে আছে জিনিসটা যাতে। জার্মানিতেও যখন ছিলাম ওরা বেল্ট এক্সটেন্ডার ইউজ করতো, বেঁধে ছেদে নিল আমাকে, নিয়ে চললো। চল লাগাতো। কেন লজ্জা লাগার কি আছে?